নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে মরুলা চালার ঝাল। তো আমি মরুলা চালার ঝাল বানানোর জন্য এখানে মরুলা চালাগুলিকে নিয়েছি। এই কিন্তু ছোট মরুলা চালা নয়, এটা একটু বড় সাইজের মরুলা চালা, গাং মরুলা বলে এগুলোকে। মাথা কেটে বাদ দিয়ে দিয়েছি, নাহলে মাথাটা ভেঙে চুরে ঘেটা ঘেটা হয়েছে। তো মরুলা চালা এরকম করে প্রত্যেকটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখানে রয়েছে মরুলা চালা, আর মরুলা চালার ঝাল বানাতে আমার লাগছে, এখানে আমি আলু কুচি কুচি করে নিয়েছি। আলু দিলে একটু বাচ্চাদের ভালো লাগে, তাই আলু দেবো। টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, এখানে 4-5 কোয়া রসুন আমি একটু থেঁতো করে নিয়েছি, কালো জিরে, আমি 1 চামচি সাদা সর্ষে আর কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে আছে নুন, এখানে আছে হলুদ, আর লাগছে আমার কাছে ধনে পাতা কুচি, আর এখানে আছে রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েল দিয়ে করব। আপনারা কেউ চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারেন। সর্ষের তেলে যদি কোলেস্টেরল থাকে, তো সেজন্য আমি সর্ষের তেল দিয়ে করছি না। তো চলুন রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম 1 চামচি মতো নুন, এখন দিয়ে দিলাম 1 চামচি মতো হলুদ। এখন আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে ভেজে নিই। তো দেখো বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি 4 চামচি মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি একটু গরম হতে দেব। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর আমার তেলটাও গরম হয়ে গেছে। তো আমি তেলটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো, যতগুলো মাছ ধরেছি আমি একবারে দিয়ে দিয়েছি। আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নেব। একবারে যতগুলো রয়েছে দিয়ে দিয়েছি, আরও আমার কাছে এতগুলো রয়েছে, এগুলোকে আগে ভেজে তুলে নেব, তারপর এগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি সব মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, আর মাছ ভাজা যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। আমি এক্সট্রা তেল দেব না। এর মধ্যে আমি 1/2 চামচি মতো কালো জিরে দিয়ে দিলাম, আর যে 5 কোয়া রসুন থেঁতো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। তো আমার রসুন আর কালো জিরেটা অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। মাছ ভেজে তুলে নিয়েছি, তারপরে এই তেলটুকু বেঁচে আছে, এটাই রান্নাটা হবে। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তেল যত কম খাওয়া যায় তত স্বাস্থ্যের পক্ষে ভালো, তো সেই জন্যই আমি কম তেলে রান্না করার চেষ্টা করি, কম তেল মশলায়। তো দেখো, আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি, আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচি হলুদ গুঁড়ো, 1/2 চামচি নুন। এখন আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। সর্ষে বাটা মাছে অনেক সময় আলু দেয় না অনেকেই, আমি একটু দিয়েছি, বাচ্চারা খাবে সেই জন্য, আলু দিলে খেতে পছন্দ করবে। তো চলো আলুটাকে একটু ভাজা ভাজা করে নিই। তো দেখো, আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সর্ষে বাটাটাকে দিয়ে দেব। সর্ষে বাটাটাকে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। অনেক বেশি কষাবো না, তাহলে তেতো হয়ে যাবে, কিন্তু মোটামুটি একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার সর্ষেটা কষানো হয়ে গেছে। আমি যে কাঁচা লঙ্কা 4টে চিড়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। আমি ভাজা ভাজা করে দিইনি, ঝাল হয়ে যাবে বলে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। সর্ষেটা আমি অল্পই কষিয়েছি। নুন হলুদ আমি এর মধ্যে দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। পরে টেস্ট করে দেখবো, যদি কম হয় তাহলে একটু নুন দিয়ে দেবো। তো এটা আমি একটু ফুটতে দেবো, ফুটে আলুটা একটু সেদ্ধ হবে, তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। চলো ফুটতে লাগুক।
তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার এই বেঁচে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। আমি এই মাছগুলোকে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। চলো, মাছগুলোকে দিয়ে দিয়েছি, এবার একটু ফুটতে দেব। তো বন্ধুরা দেখো, আমার ধনেপাতা দিয়ে মোরলা চালার ঝাল রান্না করা হয়ে গেছে। একটু নুন কম ছিল, আমি সামান্য একটু নুন দিয়েছি, হাফ চামচিরও কম। এখন আমি এই ধনেপাতাটা ছড়িয়ে দেব। ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। কেউ চাইলে এর উপর একটুখানি সর্ষের তেল দিতে পারেন। সর্ষের তেল আমি দিচ্ছি না, যেহেতু কম তেলে রান্নাটা করতে চাইছি সেজন্য। তো আমি এখন নামিয়ে নেব মাছের ঝোলটা। তো বন্ধুরা, সর্ষে আর ধনেপাতা দিয়ে মোরলা চালার ঝাল আমার রেডি হয়ে গেছে। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো। এই মোরলা চালাটা কিন্তু খেতে খুবই টেস্টি, যদি ভালো করে রান্না করা যায়। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা একদম কম তেলে করেছি, তোমরা তো দেখেইছো।